শায়েখ আপনার কাছ থেকে, কারণ এই আয়াত থেকে আমরা একটা বিরাট শিক্ষা পাচ্ছি। সেটা হলো, আমরা যখন কাউকে সহযোগিতা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই ক্ষেত্রে যেন আর কোনো কিছু আমাদের মাঝে বাধা হয়ে না দাঁড়ায়, এমন একটি বিষয় আমাদের সামনে এসছে। আপনি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করে বলেন। সূরা নূরের এই আয়াতটি বহুমুখী শিক্ষা আমাদের জন্য বহন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন নিকট আত্মীয় যার নাম ছিল মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একই সঙ্গে নিকট আত্মীয় ছিলেন, আবার মুহাজির ছিলেন, হিজরত করে আসছেন মক্কা থেকে, আবার অভাবী ছিলেন। এই লোকটিকে তিনি মাসিক কিছু টাকা দান করতেন নিয়মিত, এবং অভাবী হওয়ার কারণে এই ভাতা তিনি চালু করেছিলেন তার গরিব অভাবী আত্মীয়ের জন্য। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে যে ইফকের বা তার নামে যে দুর্নাম এবং মিথ্যা অপবাদের ঘটনা ঘটেছিল একটি যুদ্ধ থেকে ফিরে আসার পথে, গুজওয়ায়ে বনিল মুস্তালিক থেকে ফিরে আসার সময়, আমরা অনেকেই জানি যে বিষয়ে সূরা নূরে বিস্তারিত আলোকপাত করা হয়েছে, যে সেখানে কিছু মুনাফিকরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র প্রসঙ্গে একটা দুর্নাম তুলে দিয়েছিল। বিস্তারিত ঘটনা আমরা বলতে যাব না, এবং সেখানে সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের অনেকগুলো আয়াত নাজিল করে তাদের মিথ্যাচারের বিষয়টিকে আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, তাদের চক্রান্তের বিষয়টিকে ফাঁস করে দিয়েছেন, এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র যে পবিত্র ছিল, তার চরিত্রে যে কোনো কালিমা লাগেনি, এটা যে মুনাফিকদের ষড়যন্ত্র ছিল মুসলমানদেরকে তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করবার জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তো সেই ঘটনায় মুনাফিকদের ষড়যন্ত্রে দুই একজন সরল মনা মুসলমানরাও তাদের সাথে যোগ দিয়েছিলেন, এবং এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারাও দোষারোপ করেছিলেন। এদের মধ্য থেকে মিস্তাহও ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে মিস্তাহ সেও পর্যন্ত ওই মুনাফিকদের সাথে সুর মিলিয়ে তার মেয়ে আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বদনাম করেছে, তখন তিনি শপথ করেছেন যে তোমাকে আমি আর দান করব না, কারণ তুমি নিজে আমার এত দান, এত উপকারিতা এগুলো ভোগ করার পরেও তুমি আমার মেয়ের ব্যাপারে বদনামি যারা করেছে তাদের সাথে যোগ দিয়েছ। কষ্ট লাগা কাজ করেছে, খুব স্বাভাবিক ছিল। এর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়ালাই আতালি উলুল ফদলি ইলা আখিল আয়াত, তোমাদের ভিতরে যারা সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছে তারা যেন শপথ না করে নিকটাত্মীয়দেরকে দান করার ব্যাপারে। অর্থাৎ কষ্ট লেগেছে ঠিক আছে, তারপরেও দান অব্যাহত রাখতে হবে, কারণ দান তুমি আল্লাহর জন্য করছো। এখান থেকে শিক্ষার বিষয়টি হলো, আমি কাউকে দান করছি, যাকে দান করছি এই লোকটি যদি আমার বিরোধিতায়ও লিপ্ত হয়, তারপরও আমার দান অব্যাহত রাখা উচিত। এই জন্য যে আমি তো তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য আমি দান করছি না, আমি দান করছি আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করার জন্য, সওয়াব পাওয়ার জন্য। অতএব আমার দান অব্যাহত রাখতে হবে। আজকাল আমাদের মধ্যে কয়জন মানুষ আছি এই বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের শেষ অংশে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না এটা যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? যদি চাও তাহলে তোমরা দান করা শুরু করো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়াত নাজিল হওয়ার পর বলেন, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আমি চাই আপনি আমাকে ক্ষমা করে দিন। তিনি আবারও মিস্তাহকে দান করা শুরু করলেন। তাহলে আপনার মেয়ের চরিত্র নিয়ে বাজে কথা বলেছে, মিথ্যা অপবাদ রটিয়েছে, তাদের সাথে যোগদান করেছে আপনার নিকটাত্মীয় একজন লোক যে আপনার নুন খেয়ে বড় হয়েছে, সেই লোকটি, এর পরেও আপনি শুধুমাত্র আল্লাহর কাছ থেকে আজর চান, সে আশায় তার প্রতি দানকে অব্যাহত রেখেছেন, আপনার বিরোধিতা করেছেও। এটা হলো একজন মুসলিমের চরিত্রের একটা দৃষ্টান্ত, কেমন হওয়া উচিত। অতএব আমরা দান করে খোটা দেওয়া অথবা দান করে তার কাছ থেকে এমনকি কৃতজ্ঞতার আশা করা, এটাও মুসলমানের চরিত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউরিদুনা মিনহুম জাযাআন ওয়ালা শুকুরা, মুসলমান দান করবে, নেককাররা দান করবে, করে যাকে দান করবে তার কাছ থেকে থ্যাঙ্কস বা কৃতজ্ঞতাও আশা করবে না, কারণ সে আশা করবে আল্লাহর কাছ থেকে বিনিময়। যাকে দান করবে তার প্রতি তার ধারণা থাকবে এমন, বক্তব্য থাকবে এমন, যে আমি তোমাকে দান করছি আল্লাহকে খুশি করার জন্য, তুমি কি করছো আমার ব্যাপারে সেটা আমার দেখার বিষয় না, কারণ আমি তোমার কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়ার জন্য দান করছি না। এই শিক্ষা ইসলাম একজন মুসলমানকে দিয়ে থাকে। অতএব যদি কোনো মুসলমান কোনো ভুল শপথ করে, তাহলে সেখান থেকে যেন তিনি ফিরে আসেন, সে শিক্ষাও এই ঘটনা আমাদেরকে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আয়াতের শিক্ষাগুলোকে আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ, জাযাকাল্লাহ খায়ের।